হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। আজকে ভীষণ আনন্দের দিন এবং আমরা যারা বাংলা ভাষায় কথা বলি, যারা বাংলা গান শুনি, বাংলা সিনেমা দেখি, তাদের কাছে যে কোনো আন্তর্জাতিক স্বীকৃতি এবং সেই স্বীকৃতিটা যদি অস্কারের মতো হয় তাহলে পরে আনন্দ হয় বই কি। ব্যাপারটা হচ্ছে ইমন চক্রবর্তী, তার একটা গান, যে গানটার নাম হচ্ছে ইতিমা, সেটা এই যে অস্কারের নমিনেশন হয় সেখানে জায়গা পেয়েছে, জলজল করছে এই নামটা। এবং আগেরবার আমি যদি অস্কারে গানের কথা বলি, সেখানে যখন নাটু নাটু গানটা অস্কার পেয়েছিল, যখন ভারতীয় কোনো সিনেমার অস্কারে গিয়ে অস্কার অ্যাওয়ার্ডটা নিয়ে এসেছিল, আমাদের যতটা প্রাউড ফিল হয়েছিল তার থেকে আমার মনে হয় 4 গুণ বেশি আনন্দ করার মতো একটা বিষয় এটা। এই যে সঙ্গীত জগৎ, সেখানে প্রতিভা বরাবর বাংলা সেখানে হিউজ কন্ট্রিবিউট করেছে অল ইন্ডিয়া লেভেলে। এবারে যদি আমি এই পার্টিকুলার গানটা নিয়ে কথা বলি, অস্কারে 89টা এরকম মানে গান জায়গা পেয়েছে এই নমিনেশনে, যেখানে অরিজিনাল গান হিসাবে। এছাড়াও অনেক কিছু আছে বা অনেকগুলো নমিনেশন আছে যেগুলো অরিজিনাল স্কোর হিসেবে নমিনেশন পেয়েছে। এবারে এগুলো প্রত্যেকটা জিনিস আমি একটু পড়াশোনা করে জানতে পারলাম, এবং তার থেকেও বড় কথা যে এটা কিন্তু পুতুল বলে একটা সিনেমার গান, যে সিনেমার প্রেক্ষাপট পথ শিশুদের নিয়ে। হয়তো সেই সিনেমাটা সেইভাবে লোকের কাছে আসেনি, এটা 14ই নভেম্বর অর্থাৎ চিলড্রেন্স ডেতেই রিলিজ পেয়েছিল। এবং আমার মনে হয় যে এই ধরনের যে একটা খ্যাতি, একটা জায়গা অর্জন করা, সেটা ইমনদির জন্য হোক বা যে কোনো আর্টিস্টদের জন্য হোক, যে কোনো সিঙ্গারদের জন্যই হোক না কেন, তার সাথে সাথে আমরা বাঙালি হিসাবে এটা নিয়ে সেলিব্রেট অবশ্যই করব। কারণ আমরা যখন অন্যান্য রিজনাল সিনেমার গান বা কোনো সিনেমাকে অস্কারে যেতে দেখি, তখন যতটা আনন্দ পাই, তখন যতটা খুশি হয়ে যায়, আমার মনে হয় এটাও খুশির হওয়ার মতো মোমেন্ট ক্রিয়েট করেছে। এবারে এরপর অনেক প্রসিডিওর আছে, আলটিমেটলি কোন সিনেমাটা অস্কার পাবে, কোন গানটা অস্কার পাবে, সেটা পরের বিষয়, বিভিন্ন স্টেজের মাধ্যমে, বিভিন্ন প্রসেসের মাধ্যমে যাবে। বাট আমার মনে হয় ইটসেলফ এই অস্কারে নমিনেশনটা না, এটা অনেক বড় প্রাপ্তি। এবং আমাকে ভুললে চলবে না, এটা অস্কার, এটা কোনো মামাতুতো পিস্তুতো অ্যাওয়ার্ড শো নয়, বা এমন কোনো অ্যাওয়ার্ড শো নয় যেখানে বিচারক নিজের সিনেমাকে নিজেই জিতিয়ে দিচ্ছেন, নিজের সিনেমাকে নিজেই মনোনীত করে দিচ্ছেন, কোনো প্রোডাকশনের প্রভাবশালী একটা লোক এসে পড়ে ইনফ্লুয়েন্স করছে সেই পার্টিকুলার ইভেন্টটা, সেই পার্টিকুলার অ্যাওয়ার্ড ফাংশনটা, বা কোনো অ্যাওয়ার্ড শো এমন যেটা কারু তাবেদারি না করলে চলবে না। এরকম অনেক আতা পাতা ছাতা গজিয়ে ওঠা অনেক এরকম অ্যাওয়ার্ড শো হয়, কিন্তু অস্কার সেই জায়গায় পড়ে না। অস্কার হচ্ছে একটা নিউট্রাল, এবং আমার মনে হয় সব থেকে একটা গ্রহণযোগ্যতার মানে সেরা অ্যাওয়ার্ড। তাই প্রত্যেক অ্যাক্টরের একটা চাহিদা থাকে, একটা স্বপ্ন থাকে যে কবে অস্কার পাবো। প্রত্যেকটা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষের, যারা সিনেমার সাথে যুক্ত, একটা ইচ্ছা থাকে যে কবে অস্কার পাবো। এবং আমি মনে প্রাণে চাই যে ইমনদির হাতে অস্কার উঠুক, এবং বাংলা থেকে কিন্তু এটা প্রথম নমিনেশন মানে কোনো গান হিসাবে অস্কারে, যেটা কিন্তু সত্যি প্রাউড ফিল করায়, যেটা অবশ্যই সেলিব্রেট করার মতো মোমেন্ট। এবং বাংলায় যে ধরনের গান হচ্ছে বা আগেও হতো, আমরা বারবার বলি যে আগের গানের থেকে অনেক মান পড়ে গেছে। সত্যি বলতে না, কিছু কিছু গান বাংলায় এমন তৈরি হয় যেগুলো কিন্তু কোথাও গিয়ে মনে হয় না মান কমাচ্ছে, রাদার আমাদের এটা মনে হয় যে বাহ কি সুন্দর, গানটা লুপে শুনতে ইচ্ছা করে। এরকম কিন্তু অনেক গান তৈরি হচ্ছে, মানছি যে এরকম অনেক গানও তৈরি হচ্ছে যেগুলো শোনা যায় না, যেগুলো মনে হয় যে কেন, এরকমও আছে। বাট দুটো দিকই কিন্তু আছে, ভালো ক্রিয়েটিভ ডিরেক্টররা উঠে এসছে, অনেকে ইন্ডিপেন্ডেন্টলি এত সুন্দর সুন্দর মিউজিক তৈরি করছে, এত সুন্দর সুন্দর গান তৈরি করছে, এবং আমার মনে হয় সেই গ্রহণযোগ্যতাটা মানুষের কাছে উঠে আসছে, এবং তার প্রমাণ, তার এক্সাম্পল কিন্তু আজকে ইমনদির গান অস্কারে যাওয়া। তোমাদের কি ওপিনিয়ন, তোমরা কি ভাবছো, অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকের নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।